আন্দোলনের অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, এলাকাবাসীর অ্যাকশন, ওই মুসলমানদের অ্যাকশন, লেগেছে অ্যাকশন টু অ্যাকশন। পড়ছে গাজা, ঢুকছে বিশ্ব মানবতা। গত 16 বছরে ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যার প্রায় 60,000 মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ, ঘর ছাড়া হয়েছে 12 লক্ষ মানুষ। অনেকে আশ্রয় নিয়েছে মিশর, জর্ডান সহ পার্শ্ববর্তী দেশে। আজকের এই বিশাল গণহত্যার ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর বৈরাগী বাজার এলাকাবাসীর উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। আপনারা জানেন ফিলিস্তিনে এই ইসরায়েল কর্তৃক ইহুদিদের প্রেতাত্মা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা আজকে এই বিশ্বনাথ বৈরাগী বাজার থেকে জানিয়ে দিতে চাই, আমরা ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছি। আমাদের এই আওয়াজ এখানেই ক্ষান্ত নয়, আমাদের আওয়াজ, আমাদের স্বাধীনতা হচ্ছে আপনারা যে স্বাধীনতার বলি আওরান, সেই স্বাধীনতা আমাদের টাকনুর নিচে। আমাদের স্বাধীনতা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু সমগ্র বিশ্ব জুড়ে। আপনারা যারা ইহুদিদের দালালি করছেন, এই ইসরায়েলের পক্ষে আওয়াজ তুলতে পারছেন না, এই যে পারছেন না, এটাই হচ্ছে আপনাদের পরাধীনতা। আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, আমরা জনবলে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের রক্তে রয়েছে শাহ জালাল, শাহ পরান, শাহ সিফা সালান নাসিরউদ্দিনের রক্ত। আমাদের আওয়াজে গৌরব গোবিন্দ আমাদের আওয়াজে গৌর গোবিন্দর সেই জব ভেঙে পড়েছে। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, শুধু একটি মাত্র বিবৃতি, আমাদের যতগুলা দেশীয় পণ্য রয়েছে তাদের মান বৃদ্ধি করতে হবে এবং ইসরায়েলি পণ্য বয়কট করে বাংলাদেশি পণ্যকে বিকল্প হিসাবে তৈরি করতে হবে। আমরা শুধু স্বৈরাচারের সময় শুনেছি, এদেশে বিকল্প নাই। এই ছাত্র জনতার সরকার বিকল্প তৈরি করাই হচ্ছে বিপ্লবী সিদ্ধান্ত। ইনশাআল্লাহ এই বিকল্প তৈরি করে বাংলাদেশি পণ্যের মান বৃদ্ধি করে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করবে এবং আমাদের আওয়াজ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে বলবে। যে 53টি দেশ ঘিরে ওআইসি হয়েছে, কি করেছে? এই ওআইসি হচ্ছে ইহুদিদের দালাল। একসাথে বলুন, এই ওআইসি হচ্ছে ইহুদিদের। আমরা ওআইসি কে বিশ্বাস করি না। আমাদের এই আজকের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা বহিঃপ্রকাশ। আমরা যে প্রতিবাদ জ্ঞাপন করছি এটা শুধু ফিলিস্তিনের জন্য নয়। ফিলিস্তিন, আপনারা জেনে রাখেন, ফিলিস্তিন একা একা শক্তিশালী হয়নি। ফিলিস্তিনকে যে যে রাষ্ট্রগুলো সাপোর্ট দিচ্ছে আমি তাদেরকেও বয়কট করি। ইসরায়েলকে আমরা বয়কট করি। অনেকে বলে বয়কটে কি হয়? বয়কটে অনেক কিছুই হয়। বয়কটে প্রোডাক্টিভিটি কমে যায়, বয়কটে প্রোডাকশন কমে যায়, বয়কটে একটা দেশের অর্থনীতি নেমে যায়। আর যদি আমরা ইসরায়েলের অর্থনীতি নামাতে পারি, ইসরায়েলকে এই বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। প্রিয় মুসলিম জনতা, আপনারা লক্ষ্য করবেন আমাদের অতি নিকটেই 90 ইসরায়েল জন্ম নিয়েছে। আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আমেরিকা বলেন, ভারত বলেন, যতটা রাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আমরা সবাইকে বয়কট করব ইনশাআল্লাহ। আমরা শুধু অন্তর থেকে, আমরা শুধু মানবিকভাবে এই বয়কট করলে হবে না, অর্থনৈতিকভাবে আমাদের বয়কট করতে হবে। যারা রাষ্ট্রীয়ভাবে এদেরকে সাপোর্ট দিচ্ছে,
ইসরায়েলকে তাদেরকে বয়কট করতে হবে। আপনারা নিরাশ হবেন না, আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, তোমরা আপাদমস্তগ্রস্ত হয়ো না, তোমাদের বিজয় ইনশাআল্লাহ হবেই হবে যদি তোমরা মুমিন হও। আমাদের আজকের এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে, ফিলিস্তিনি মুসলমানরা আমাদের ভাই। এই ফিলিস্তিনি এই যে ছোট ছোট শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, সেই হত্যার প্রতিবাদে আন্দোলন করেছে। ফিলিস্তিনের রক্ত বেতায় যেতে দেব না। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে যে কোনো ভাবে ষড়যন্ত্র করে আমাদের মুসলমানকে ধ্বংস করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। একদিন এই ফিলিস্তিনি স্বাধীন হবে এবং বিজয়ের পতাকা মুসলমানরাই উড়াবে। আমি আজকে বারাকান্ত হৃদয় নিয়ে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক ভাইয়ের শরীরে আঘাত লাগলে সমস্ত ভাইয়ের শরীরে আঘাত লাগে, তার বাস্তব প্রমাণ এখানে আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিন 1000 মাইল দূরেও থাকার পর আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়ে, ঠিক কিনা? আমি আমার এই মুসলিম ভাইদেরকে বলতে চাই, আমরা জিহাদ ভুলে গেছি, এর জন্য আমি অপমান অপদস্থ হচ্ছে। আল্লাহ পাকের রাসূল বলেন ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, তোমরা যখন জিহাদ ভুলে যাবে তখন তোমরা অপমান অপদস্থ চতুর্দিকে মার খাইবে। বাস্তব আমরা মার খাইতেছি। জিহাদ অর্থ সংগ্রাম করা। আমরা মনে করি জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাস। মূলত জিহাদ অর্থ যুদ্ধ করা, সংগ্রাম করা। 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম। আজকে যারা সুশীল সমাজেরা জিহাদি ভাইদেরকে যারা সন্ত্রাস জঙ্গিবাদ বলতে চান, আমি তাদেরকে বলতে চাই 71-এ আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি পাখি মানুষের মা বোনের ইজ্জত রক্ষার জন্য, কথা বলেন ঠিক কিনা? তখন যদি কেউ বলে মুক্তিযোদ্ধা জিহাদি, মুক্তিযোদ্ধারা যদি সন্ত্রাসী, সেই কথা মেনে নেওয়া যাবে না। আজকেও বলতে চাই জিহাদ হলো সংগ্রাম। জিহাদ সংগ্রামের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, বিশ্বের মধ্যে মানবতাকে টিকিয়ে রাখা। জিহাদ হলো জালিমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে লড়াই করা, বলেন ঠিক কিনা? জিহাদ করেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছরের জিন্দেগিতে 100টার উপর যুদ্ধ জিহাদ করছেন, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নিজেই তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমি বলতে চাই এখন আমরা জিহাদ করতে পারতেছি না, জিহাদের কোনো পদ্ধতি নাই। আমাদের ইমানি দায়িত্ব হলো ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য ইমানি দায়িত্বে আমরা বয়কট করব, বলে ঠিক না? ফ্রি 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 সাবিলুনা সাবিলুনা। আমরা যদি আমাদের এলাকাকে ইসরায়েলি পণ্য মুক্ত করতে পারি, তবেই আমাদের এই প্রতিবাদ, তবেই আমাদের এই মিছিল সার্থকতা লাভ করবে। আমরা আমাদের বাজার থেকে শুরু করে এই রামপাশা ইউনিয়নের যে কয়টি বাজার আছে, সবকটি বাজারে যদি আমরা ইসরায়েলি পণ্য মুক্ত করতে পারি, তবে বাংলাদেশকে দেখাতে পারবো রামপাশা ইউনিয়ন ইসরায়েলি পণ্য মুক্ত। আমাদের দেখা দেখি দেখবেন অনেক বাজার, অনেক শহর, অনেক গ্রাম তথা সারা বাংলাদেশ ইসরায়েলি পণ্য মুক্ত হয়ে যাবে, তখন আমাদের আন্দোলন সার্থক হবে। আমি একটু সিলেটি ভাষায় মাতিলাই, অনেক দূর দূরান্ত থাকি। আপনারা যারা মুরব্বী, জওয়ান ভাই, ছোট ভাই, ভাতিজা যারা আজকে আমরা দাওয়াতে অংশগ্রহণ করছেন, আপনারা ইমানি জজবা দেখাইছেন। একবার হোক নারে তাকবীর। ধন্যবাদ। ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান ছোট ভাই রাজন এবং আমার ছোট ভাইয়েরা বক্তব্য রাখছেন। ইসরায়েলি পণ্যর বিকল্প পণ্য আমরা তৈরি করতাম, আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করতাম না। এই পণ্য রেমিটেন্স এবং রেভিনিউ বাড়ে, ইসরায়েলে ও টাকা দিয়ে আমরা মারে। সুতরাং আমরা এই টাকা তারা দিতাম না। সুতরাং আমার গড় থাকি, আমার বাজার থাকি, আমার এরিয়া থাকি এই যাত্রা শুরু হোক। পরিশেষে ফিলিস্তিন হচ্ছে নবীদের বসবাস। হযরত লূত আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্ম, হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্ম, হযরত সুলাইমান আলাইহিস সালাম যে এলাকায় পিঁপড়ার সাথে কথা হইতা এই জায়গাটাও ফিলিস্তিনে। আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই, তোমরা গর্বিত, তোমরা আমাদের ঐতিহ্য, আপনারা আমাদের স্বাধীনতা, আপনারা আমাদের গৌরব। সেই প্রত্যাশায় এবং বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে
ইসরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আমরা ঘর থাকি, বাজার থাকি, এলাকা থাকি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করতাম। এতে আমরা মুসলমান ভাই হকলের স্বার্থে, ইমানি স্বার্থে আল্লাহ যেন আমরা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে আমরা বৃহত্তর বৈরাগী বাজার এলাকা থেকে যে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি, যে যেখান থেকে আমরা অংশগ্রহণ করেছি, আজকের এই অংশগ্রহণকে সাধুবাদ জানাচ্ছি। আপনাদের অক্লান্ত পরিশ্রম কষ্টকে আল্লাহ যেন সার্থক এবং সফল করেন, এই প্রত্যাশা আল্লাহর দরবারে রাখছি। পরিশেষে একটি কথাই আমি বলবো, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আমরা ভুলে থাকতে চলবে না। আমরা মুসলমানেরা আমাদের ঐতিহ্যকে ভুলে থাকলে চলবে না। মুসলমান যখন 313 জন ছিলেন, তখন সেই যুগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তির প্রমাণ ঘটিয়েছেন। 1000 সৈন্য কাফিরের বিরুদ্ধে মুসলমানকে যে বদরের যুদ্ধে আল্লাহ পাকের জয়যুক্ত করেছিলেন, বিজয় করেছিলেন। আজকে যদি মুসলমানের রক্তে এক হয় যদি, তাহলে বদরের যুদ্ধের মতো আজও সম্ভব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা। ফিলিস্তিনের মুসলমানকে আমাদের ভাই ভাই বলে আমাদের বুকে জড়িয়ে দেওয়া আজও আমাদের জন্য সম্ভব। শুধুমাত্র ইমানি শক্তির প্রয়োজন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় ফিলিস্তিন। জিন্দাবাদ, জিন্দাবাদ।